প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদেরকে আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় গতি এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তো আমরা আজকের আলোচনা শুরু করে দিই। আমাদের আজকের প্রথম সমস্যা, আমাদের বইয়ে 58 পৃষ্ঠায় সমস্যাটি আছে, গাণিতিক প্রশ্ন নাম্বার 4। ওকে, আমরা শুরু করি। একটি গাড়ির বেগ 30 কিলোমিটার পার আওয়ার থেকে 1 মিনিট পর সমত্বরণে বেড়ে 50 কিলোমিটার পার আওয়ার হলো। এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? একটি গাড়ির বেগ 30 কিলোমিটার পার আওয়ার থেকে 1 মিনিট পর সমত্বরণে বেড়ে 50 কিলোমিটার পার আওয়ার হলো। এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? ওকে, তাহলে আমাদের বের করতে হবে সরণ, গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ গাড়িটির সরণ কত। তো আমাদের এখানে কিন্তু দেওয়া আছে আদিবেগ 30 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গাড়ির আদিবেগ, 1 মিনিট হচ্ছে সময়, এবং 50 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কি শেষ বেগ। তাহলে সরণ নির্ণয় করতে হবে। তাহলে আদিবেগ ইউ আছে, সময় টি আছে, এবং শেষ বেগ ভি আছে। ইউ টি ভি আছে, আমাদের কি বের করতে হবে? সরণ বের করতে হবে। তাহলে আমরা এস বের করব। এস বের করতে হলে আমাদেরকে কিন্তু এস বের করার একটাই সূত্র আমরা জানি, সমীকরণ জানি, শেষ সমীকরণটি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো আমাদের এখানে কিন্তু এ নাই, তো আমরা এটা বের করে নিতে পারি। আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো আমরা যদি এখানে যাই, এখানে ইউ হচ্ছে আদিবেগ, ইউ হচ্ছে কত? 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। আমরা যদি একটা মিটার পার সেকেন্ড করি, এটা হবে 30 গুণন 1000 ভাগ 3600, এত মিটার পার সেকেন্ড। এটা হবে, আমরা একটু দেখি, 8.33। আমাদের এটা হবে 8.33 মিটার পার সেকেন্ড। এরপর আমরা ভি বের করব। আবার ভি কত? ভি হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। একইভাবে এটা হবে 50 গুণন 1000 ভাগ 3600, এত মিটার পার সেকেন্ড। ওকে, তো এটা হবে, আমরা একটা ক্যালকুলেশন করি। তেরো 13.89, এটা হবে 13.89, এত মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে? টি দেওয়া আছে না? টি হচ্ছে টি ইকুয়াল 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। বের করতে হবে এ সমান ওয়াট। ওকে, তো এটা হচ্ছে ভি এর মান আমরা বসাই। যদি ভি হচ্ছে 13.89 মাইনাস ইউ হচ্ছে, ইউ এর মান 8.33 বাই টি হচ্ছে কত? টি হলো 60, এর মান হবে এত। তো ইকুয়াল, এটা বিয়োগগুলো হচ্ছে
এটা হবে 5.56 বাই 60 এত মিটার পার সেকেন্ড স্কয়ার ইকুয়াল 0.0927 এত মিটার পার সেকেন্ড স্কয়ার এছে তখন আমরা এ পেয়ে গেলাম। ওকে, আমরা এই ত্বরণ ব্যবহার করে কিন্তু এখন এস বের করব। আমরা এটা মিশিয়ে দিই, এইটা আমাদের দরকার নেই, এইটুকু লাগবে। হ্যাঁ, ওকে, আবার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো এখানে আমরা ইউ জানি কত, ইউ কত, 8.33 মিটার পার সেকেন্ড এবং টি আমরা জানি হচ্ছে 60 সেকেন্ড এবং এ ইকুয়াল আমরা বের করেছি 0.0927 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এস ইকুয়াল কত, এসটা বের করতে হবে। তাহলে আমরা মান বসিয়ে দিই এখানে, এটা আমাদের প্রয়োজন এখন আর নাই। তো ইউ হচ্ছে কত, 8.33 ইন্টু টি হলো 60 প্লাস হাফ ইন্টু এ কত, এ হচ্ছে 0.0927 ইন্টু আমাদের জায়গা কম হয়ে গেল, টি হচ্ছে 60 সেকেন্ড তারই স্কয়ার। ওকে, আমরা নিচে লিখি, তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, ফোর 9.8 প্লাস এটি হবে 0.0927, এটা হবে 166.86 এত। ওকে, তো এটা প্লাস 499.8 ইকুয়াল 666.66 এত মিটার পায়। সুতরাং গাড়িটির সারণ হবে, সুতরাং গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত হবে, 666.66 এত মিটার। এ হলো আমাদের গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। ওকে, আমরা এটা কিন্তু আরেকভাবে সমাধান করতে পারতাম, সেটা একবারই হয়ে যেত। সেটা হচ্ছে, আমরা যদি একটা সমীকরণ ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের বই সমীকরণটি 9, সেটা আমরা পুরাতন বই থেকে সংগ্রহ করতে পারবো। এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো এই সমীকরণ ব্যবহার করে কিন্তু সহজেই গাড়ির বেগ বের করা যাবে। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখব ইউ হচ্ছে 8.33 প্লাস ভি হলো 13.89 বাই 2 ইন্টু টি ছিল আমাদের 60। তো আমরা এটা ক্যালকুলেশন করে দেখি কি হয়। ইয়েস, সেম রেজাল্ট আসবে। তো আমরা এটা ব্যবহার করেও 666.6 একই রেজাল্ট আসবে আর কি, এত মিটার। সো আমরা এটা ব্যবহার করে সমাধানটা করতে পারবো, যদিও সমীকরণটা আমাদের বইয়ে নাই। ওকে, আমরা পরের সমস্যা যাব। পরের প্রশ্ন, এটা আমাদের বইয়েরই পরের প্রশ্নটি, 5 নম্বর প্রশ্ন, ওই 58 পৃষ্ঠার। বলছে, তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে একটি বল উপরের দিকে ছুঁড়ে দিয়েছ। এটি কতক্ষণে
কত উপরে উঠবে। প্রশ্ন হচ্ছে তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে একটি বল উপরের দিকে ছুড়ে দিয়েছো, এটি কতক্ষণে কত উপরে উঠবে। তার মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরে ছুড়ে দেওয়া হলো, সে বস্তুটি কত উপরে উঠবে, আর একটা হচ্ছে কত সময় লাগবে। দুইটি বিষয় এখানে আছে। ওকে, আমরা শুরু করি। তাহলে দেখো এখানে কিন্তু আদিবেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এবং বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন কিন্তু তার বেগ হয়ে যাবে 0। তার মানে শেষ বেগ হবে 0। আদিবেগ পাওয়া গেল, শেষ বেগ পাওয়া গেল। যখন কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয় সেটি কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে ওঠে, তখন কিন্তু অভিকর্ষ ত্বরণের একটা মান আমরা জানি। ত্বরণটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তার মানটা হচ্ছে 9.8। তার মানে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে আদিবেগ, শেষ বেগ 0 এবং জি পেয়ে গেলাম। প্রশ্ন হলো একটা সময়, কত সময় উপরে উঠবে, একটা হচ্ছে কত উপরে উঠবে। দুইটা জিনিস, একটা হলো এইচ বের করতে হবে, উচ্চতা বের করতে হবে, আর সময় টি বের করতে হবে। ওকে, তাহলে ইউ আছে 10 মিটার পার সেকেন্ড, এ হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ বা জি, আর একটা হচ্ছে শেষ বেগ ভি ইকুয়াল 0। ইউ জি ভি, আর একটা হচ্ছে টি বের করতে হবে। ইউ জি ভি টি কোথায় আছে এটা? আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি ভি ইকুয়াল ইউ মাইনাস জি টি। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, বা ইউ মাইনাস জি টি ইকুয়াল ভি, বা মাইনাস জি টি ইকুয়াল ভি মাইনাস ইউ। সুতরাং টি ইকুয়াল ভি মাইনাস ইউ বাই মাইনাস জি। ওকে, এখানে আমরা ইউ দেখি। ইউ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, ভি দেওয়া আছে শেষ বেগ হবে কত 0, সর্বোচ্চ উচ্চতায় উঠে বস্তুটি থেমে যাবে, বলটি থেমে যাবে, এবং জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে টি এর মান কত আমরা বসাই দিয়ে এগুলো। তাহলে ভি হচ্ছে কত 0 মাইনাস ইউ কত 10 বাই মাইনাস 9.8 ইকুয়াল, এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা হবে 1.02 এত সেকেন্ড। সুতরাং বলটি এত সেকেন্ড ধরে উপরে উঠবে, 1.02 সেকেন্ড ধরে উপরে উঠবে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে কত উপরে উঠবে। ওকে, তাহলে এইচ এর মান বের করতে হবে। ওকে, দেখি। আবার এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এটা কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, আমরা জানি জিটা নেগেটিভ হয়। যখন কোনো বস্তু উপরের দিকে ছড়া দেওয়া হয় জি এর মান নেগেটিভ হয়, তো জি এর মান নেগেটিভ মানে এটা মাইনাস হবে, জি নেগেটিভ। সো আমরা যদি এখানে দেখি মানগুলো একটু বসাই, এখানে ইউ আমরা আগে বের করেছি, ইউ ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড, টি আমরা এখান থেকে বের করলাম কত টি 1.02 সেকেন্ড, এবং জি এর মান আমরা জানি কত জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে ইউ কত 10 ইন্টু 1.02 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 1.02 স্কয়ার। ওকে, ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার। আমরা ক্যালকুলেশন করি। তাহলে এটা হবে 10.2 মাইনাস
এটা হবে 5.098 প্রায় 2 minus 5.098 এটা ইকুয়াল 5.102 এত মিটার। সুতরাং বস্তুটি উঠবে 5.102 মিটার। এই হলো এইচ। তো আমরা এটা চাইলেই কিন্তু আর একটা সূত্র ব্যবহার করে করতে পারতাম, সূত্রটা আমাদের বইয়ে নাই। সেটা হচ্ছে এইচ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আমরা যদি এটা দেখি, এটা ব্যবহার করে কিন্তু করা যাবে। ইউ ছিল কত 10, ভি ছিল 0 বাই 2 ইন্টু টির মান 1.02। ওকে, তাহলে 5 ইন্টু 1.02 ইকুয়াল 5.1। এই যে কাছাকাছি হয়ে গেছে কিন্তু এত মিটার। তো আমরা এখানে কিন্তু দশমিকের পরে কিছু ছিল, ওটা বাদ দিয়ে আমরা এটা আসন্ন মানটা নিয়েছি। দেখছি আমরা যে এটা ব্যবহার করে কিন্তু সমাধানটা করা যায়। তো যেহেতু এটা আমাদের বইয়ে ছিল না সূত্রটা, ওই জন্য আমরা এটা ব্যবহার করি নাই। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারবে, সমস্যা নেই। ওকে, এই হচ্ছে আমাদের দ্বিতীয় সমস্যা। ওকে, আমরা আর একটা সমস্যা দেখি। ওকে, আমাদের পরের প্রশ্ন। 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। প্রশ্ন হচ্ছে গাড়িটির শেষ বেগ কত হবে এবং ত্বরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। কি প্রশ্ন? 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত হবে এবং ত্বরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? দুটো জিনিস বের করতে হবে। একটা হচ্ছে গাড়ির শেষ বেগ কত, ভি কত, এবং দ্বিতীয়টি হচ্ছে কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এস এর মান কত। তো আমরা এখান থেকে ভি এবং এস এর মান বের করতে হবে আমাদেরকে। আমরা দেখি আছে কি কি। এটা হচ্ছে গাড়ির আদি বেগ, ইউ দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা সময় দেওয়া আছে টি, এবং এটি দেওয়া আছে কি ত্বরণ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের ইউ আছে, টি আছে এবং এ আছে। তো ভিটা আমরা সহজেই বের করতে পারবো। আমরা জানি কি গতির প্রথম সমীকরণ ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো এখানে আমরা দেখছি ইউ কত, ইউ হচ্ছে আদিবেগ কত 54 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল 54,000 বাই 3600 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা মিটার এবং ঘন্টাকে আমরা সেকেন্ড করে নিলাম। এটা ভাগ করলে হবে 15 মিটার পার সেকেন্ড। এটা সহজ একটা কৌশল তোমাদেরকে বলে দেই। কখনো যদি কোনো বস্তুর কোনো গাড়ির বেগ কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, তুমি সেটাকে যদি 3.6 দ্বারা ভাগ করো, তাহলে যেটা বের হবে সেটা হবে মিটার পার সেকেন্ড। এটা সহজ বুদ্ধি। অনেক সময় নৈমিত্তিক দেখাতে আমরা ভুল করি বা একটু সময় নেই।
তো আমাদের তখন এত সময় থাকবে না, আমরা জাস্ট এই যে 54 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে এটাকে আমরা 3.6 দ্বারা ভাগ করব, ভাগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আমি দেখাই একটু, এই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে কত 54, তাহলে আমরা 54কে ভাগ করবো 3.6 দ্বারা, ভাগ 3.6, ইয়েস 15 মিটার পার সেকেন্ড। ওকে, এটা সহজ একটা কৌশল, নৈমিত্তিক দেখানোর কৌশল। এবং কি দেওয়া আছে আর এখানে এ দেওয়া আছে, ত্বরণ এ দেওয়া আছে কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং সময় টি দেওয়া আছে কত 5 সেকেন্ড। তাহলে ভি সমান কত এটা বের করতে হবে। ওকে, ইউ এর মান কত, ইউ আমরা পেয়েছি 15 প্লাস এ কত দেওয়া আছে 4 ইন্টু টি কত 5 সেকেন্ড, 5, তাহলে এত কি হবে বেগে রাখো এত মিটার পার সেকেন্ড। তো আমরা দেখি এটা কত হয়, সরি এটা 15 প্লাস এত মিটার পার সেকেন্ড ইকুয়াল 35 মিটার পার সেকেন্ড। এই গাড়ির শেষ বেগ পাওয়া গেল হচ্ছে কত পেলাম আমরা, গাড়ির শেষ বেগ 35 মিটার পার সেকেন্ড। আমরা প্রথম অংশের উত্তর পেয়েছি। এরপর আমরা দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশে বলছে ত্বরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। ওকে, তাহলে আমাদেরকে এস বের করতে হবে। এস আমরা বের করতে যদি চাই তো আমরা কিন্তু আগের থেকে বের করতে পারতাম। এই যে ইউ এ টি দেওয়া আছে, এস বের করার যে সমীকরণ আমরা জানি এস ইকুয়াল কি ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে ইউ এ টি আছে, হয়ে গেল। আমরা এটা মিশিয়ে দিই, আবার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার ইকুয়াল, দেখি এইখানে কিন্তু ইউ দেওয়া আছে কত, এইখানে আদি বেগ ইউ ইকুয়াল আমরা বের করেছি 54 কিলোমিটার পার আওয়ার মানে 15 মিটার পার সেকেন্ড, আমরা আগে বের করেছি প্রথম অংশে। এরপরে বলেছি আমরা কি টি আছে না, টি কত, টি হচ্ছে 5 সেকেন্ড। ত্বরণ এ আছে এ কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এস ইকুয়াল ওয়াট। ওকে, তাহলে এটা হচ্ছে ইউ এর মান কত, ইউ হচ্ছে 15 প্লাস টি কত 5 প্লাস তারপরে হাফ ইন্টু এ কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং টি হচ্ছে 5 তারে স্কয়ার, 5 এর স্কয়ার। ওকে, দেন এটা হচ্ছে 75 প্লাস এটা হচ্ছে 2 ইন্টু 25 ইকুয়াল 75 প্লাস 50 ইকুয়াল 125, 125 এত মিটার। এই যে গাড়ির সরণ বের হয়ে গেল, গাড়ির সরণ কত এস ইকুয়াল 125 মিটার। তো আমরা এর আগে বলেছি যে এটাকে আর একভাবে বের করা যায়, আমরা আদি বেগ এবং শেষ বেগ ব্যবহার করে বের করতে পারি সেই সূত্র, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটি ব্যবহার করেও কিন্তু এস বের করা যাবে। আমরা বারবার বলছি সমীকরণটা আমাদের বইয়ে নাই, আমরা যদি বসাই এমনি দেখতে পারি ইউ এর মান কত, ইউ 15, ভি কত, ভি আমরা প্রথম অঙ্কে বের করেছি 35, তো 15 আর 35 হচ্ছে 50 ভাগ 2 25, 25 গুণন টি হচ্ছে 5, 5 25 125, এই যে মিলে গেল। তো আমরা এটা ব্যবহার করে করতে পারবো, এটা ব্যবহার করে করতে পারবো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের সমস্যা। তো আমরা আজকে সহজ কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করলাম। এর পরের ক্লাসে আমরা এর থেকে একটু জটিল সমস্যায় যাব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাক। তোমরা বেশি করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে নৈর্ব্যক্তিক আসতে পারে, আবার সৃজনশীল প্রশ্ন অনেক সময় হয়। এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি প্রশ্নের সমাধান করতে পারবে। তোমরা ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।